হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি কোথায় গেলাম, কোন দেশের ভিসা পেলাম, আর হঠাৎ করে ভিসা পাওয়ার পর আমি কি করছি, কি করলাম, কিভাবে প্যাকিং করলাম, সেটা নিয়ে থাকছে আজকের ব্লগটি। তো এদিকে আমি ভিসা পেয়ে গেলাম। ভিসা পাওয়ার পর আমি আমার দাঁতে যে ট্রিটমেন্টটা ছিল আমি সেটা করা স্টার্ট করে দিলাম। আমি নিজের জন্য একটা আমি ট্রিটমেন্ট করাতে চলে গেলাম। তারপর এদিকে আমি পাওয়ার ব্যাংক থেকে শুরু করে যা যা লাগে আমার প্লেনের জন্য আমি সব কিছু নিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু আমি ইউরোপের মধ্যে যাব, তো আমি এখানে সব কিছু ক্যারি করছিলাম যে কী লাগতে পারে। এদিকে আমার হালকা পাতলা শপিং শুরু হয়ে গিয়েছে। আমি বডি শপ থেকে আমি শাওয়ার জেল নিয়েছিলাম। আমি এটা না নিলেও পারতাম, বাট আমার ভালো লাগে, তাই আমি ওখান থেকে নিয়ে আসছি যে লাস্ট টাইম বাংলাদেশ থেকে কিছু নিয়ে যাই। আর এদিকে আমার বাসায় খুব সুন্দর করে প্যাকিং শুরু হয়ে গিয়েছে। তো এক্সাইটমেন্টে আমার নিউ লাগেজ চলে আসছে। আমার বাবা বলতেছিল যে নিউ লাগেজ দিয়ে আমি আমার জার্নিটা বিসমিল্লাহ করে শুরু করব, তাই আমি এই যে এরা আনপ্যাক করতেছে আমার কাচ্চাগুলা। আমি লাইক 20 days পর আসার পর ভিডিওটা এডিট করছি, সময় পেয়েছি। আর আমি ওদেরকে অনেক দেখে মিস করছি, কিন্তু কিছুই করার নাই। তো বিসমিল্লাহ বলে প্যাকিং শুরু করলাম। আমার বাবাই আমার প্যাকিং শুরু করে দিচ্ছিল। এটা ছিল আমি আসার আগে লাস্ট ফ্রাইডে। তো বিসমিল্লাহ বলে প্যাকিং শুরু করছিল। আর এখানে আমাকে ফার্স্ট টাইম যেহেতু যাব, আমি একা ছিলাম, সব কিছু দিয়েছে। আর ভিডিওতে আমি দেখিয়ে দিব আমি কি এনেছি। আর এইদিকে আমার লাস্ট ফ্রাইডে ছিল, তাই আম্মু তেহারি, চিকেন রোস্ট সব কিছু করেছিল। আর শুধু আম্মু না, আমার আরও 2 বোন ছিল, ভাইয়ারা, লাইক সবাই অনেক কিছু অ্যারেঞ্জ করেছে। আর আমার হাতে অনেক কম সময় ছিল, ভিসা হওয়ার পর আমি বেশি দিন স্টে করি নাই, হাতে টাইম পাই নাই। তো শর্ট টাইমের মধ্যেই যতটুকু পসিবল হয়েছে। তো এদিকে ওরা আমার জন্য ডেকোরেট করছে। আমি চাচ্ছিলাম আমার জিনিসটা সিক্রেটলি সুন্দরভাবেই হোক, যার জন্য আমি ওইভাবে সবাইকে বলতে পারি না। আই এম সো সরি। অ্যান্ড এইদিকে আমি আসার আগের রাত খুব ভালোভাবে প্যাকিং চলছিল। আমি একটু হালকা পাতলা মেকআপ নিয়ে নিলাম। আর বাসায় সবাই আমাকে একটু হালকা পাতলা চাল ডাল যা যা আছে সব দিচ্ছিল, র্যাপ করতেছিল। আমার আসলে কিছুই করা লাগতেছিল না। আর এটা ছিল আমার আসার মোমেন্ট। আমি যখন এয়ারপোর্টে যাব, অ্যাকচুয়ালি এটা অনেক কষ্টের হয় ওই মোমেন্টটা, ফ্যামিলি সবাইকে ছেড়ে আসা। ইটস ডিফিকাল্ট সবার জন্য। তো আমার জন্য লাইফে এটা একটা হার্ডেস্ট মোমেন্ট বলা যায়, যে ফ্যামিলি রেখে এত সুন্দর একটা লাইফ রেখে বা আরও সুন্দর লাইফ বা বেটার লাইফের জন্য যখন আমরা অ্যাব্রোড যাই পড়াশোনা বা কোনো কিছুর জন্য, তখন আসলে কেমন ফিল হয়। বাট ফিল হলেও কিছু করার নাই। যখন আমরা বেটার অপরচুনিটি খুঁজি বা ভালো জায়গায় থাকার চেষ্টা করব, তখন অফকোর্স একটু কষ্ট তো পেতেই হয়। সো আমারও ব্যতিক্রম কিছু না, আমার পুরো ফ্যামিলি রেখে আমার আশা লাগছে, সো একটু তো কষ্ট হবেই। তো যাই হোক, আমাকে সবাই বিদায় দিতে আসছিল। আর আমি এখান দিয়ে আমি বিদায় নিচ্ছিলাম সবার কাছ থেকে, বাসার আপুদের সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন আমি এয়ারপোর্টের দিকে এন্ট্রি করছি, আমি ঢুকে যাচ্ছিলাম। সো এদিকে আমি আর আমার ফ্রেন্ড দুজনই আমরা চলে যাচ্ছি, সবাইকে বাই বলছিলাম। আর এদিকে দেখি যে আলহামদুলিল্লাহ লাক ফেভার করেছে, ভাইয়া ভিতরে আসতে পেরেছিল। তো আমাদের ইমিগ্রেশনের টাইমে ভাইয়া হেল্প করেছিল। হঠাৎ করে ফার্স্ট টাইম যেহেতু এত দূরে যাচ্ছি, কখনো এইভাবে তো যাওয়া হয় নাই। তো ভাইয়া ভিতরে এসে আমাকে অনেক হেল্প করছিল। আর এটা আমার জন্য অনেক প্রিশিয়াস একটা মোমেন্ট হবে আমি জানি। তো যাই হোক, আমি বিদায় করে সবাইকে চলে আসলাম। বোর্ডিং হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। দেন আমরা লাউঞ্জের দিকে লাউঞ্জে বসবো, কারণ আমাদের ফ্লাইট আরও অনেক দেরি আছে। আমি রাতেই চলে আসছিলাম, এয়ারপোর্টে অনেক রাশও ছিল ওই দিন। তো আমরা এখন উপরে লাউঞ্জের দিকে যাচ্ছি। এখানে স্কাই লাউঞ্জে আসলাম। স্কাই লাউঞ্জে যেয়ে আমরা এখন একটু ওয়েট করব। এখানে আমরা প্রায় 3 আওয়ার্সের মতো ওয়েট করব। আমাদের ফ্লাইটটা একটু ডিলে হয়েছে 1 আওয়ার বাংলাদেশ থেকে। আর এটা ট্রানজিট টার্কিতে যে হবে, টার্কিশ এয়ারপোর্টে। তো বিসমিল্লাহ বলে আমরা এখানে ব্রেকফাস্ট করে নিলাম। বাসায় লাস্টে আমরা ওইভাবে ডিনার হালকা পাতলা করে এসেছিলাম, কারণ খাওয়া যাচ্ছিল না। লাস্ট বাসায় খাবো যখন ওইভাবে আসলে গলা দিয়ে খাবার নামতেছিল না। তো এইদিকে সকাল বোর্ডিং ইমিগ্রেশন করার পরে একটু ক্ষুধা লাগছে, তা আমরা লাউঞ্জে বসলাম। কি আর বলবো, ফ্যামিলি ছেড়ে আসছি, একটু না অনেক কষ্টই লাগছে। অনেক দূরে যাব, কবে বাসায় ব্যাক করব সেটা আমরা জানি না, বা ফ্যামিলির সাথে কবে আমাদের এগেন মিট হবে সেটাও আমরা জানি না। তো এইদিকে আমরা লাউঞ্জে খেতে আসলাম। ওদের ব্রেকফাস্টে খুব ভালো আইটেম ছিল, এখানে চিকেন ছিল, পরোটা ছিল,
ভেজিটেবল ছিল, গাজরের হালুয়া ছিল, অনেক ভ্যারাইটিস টাইপ অফ ডিশেস ছিল এখানে। আর ওদের ডেজার্টও ছিল, ডেজার্টগুলো আমার অনেক ভালো লেগেছে। ডোনাট ছিল, ক্রোসেন্ট ছিল, খিচুড়িও ছিল, সালাদ ছিল। তো আমি একটু একটু করে সব কিছু নিয়ে ট্রাই করছিলাম। আর এদিকে আমি পরোটা নিচ্ছিলাম, যেহেতু আমি পরোটা লাভার। আমার ইংলিশ ব্রেকফাস্ট কখনোই আমি প্রিফার করি না, আমার অলওয়েজ পরোটাই খেতে অনেক ভালো লাগে। সো আমি পরোটা বা ভেজিটেবল, এখানে হচ্ছে ডাল ছিল, আমি এই ডালটাও নিলাম। তারপর আমি এখানে ওদের চিকেন কারি টাইপের যেটা ছিল, চিকেন কারিটা একটু অ্যাড করব। চিকেন কারিটা টমেটো দিয়ে করেছে, উপরে ধনেপাতা দিয়েছে, আর দেখে খুবই ডেলিশিয়াস মনে হচ্ছে। হ্যাঁ, আমি খাওয়ার পরও বুঝতে পেরেছি যে না, ওদের চিকেন কারিটা অনেক মজা ছিল। পরোটা দিয়ে খেতে এটা আরও বেশি মজা লাগছিল। এদিকে ফ্রাইড রাইসও নিয়ে নিলাম। ওদের পুরা খাবারটা আমার কাছে, মেনুটাও ভালো লাগছে। আর ওদের মেনুটা খুব লিমিটেড ছিল, লাউঞ্জের তুলনায় একদম লিমিটেড, বাট লিমিটেড হলেও খাবারগুলো অনেক ডেলিশিয়াস ছিল। আর এখানে অনেক ব্রেকফাস্ট আইটেমে নর্মালি আমরা 5 স্টার বা 3 স্টারগুলোতে দেখি অনেক সসেস থাকে, স্পেশালি এই সসেসগুলো অনেক মজা হয়। আমি জানি না ওরা কিভাবে এটা এত মজা করে করে। বাসায় আমি অনেকবারই ট্রাই করেছি, এরকম হয়নি। তো এখানে আমরা সব কিছু হালকা পাতলা মিক্স করে নিলাম, কে কী খাবো না খাবো আমরা একসাথেই সব কিছু নিয়েছি। এখান থেকে আমরা শেয়ার করে করে 2জন খাবো। দেন আমরা চলে গেলাম এখানে ক্রোসেন্ট ডেজার্টের সেক্টরে, ক্রোসেন্ট, দেন এখানে ডোনাট। আর আমি তো যেহেতু হচ্ছে ডেজার্ট লাভার, ডেজার্ট তো মিস করাই যাবে না। ফাইনালি এখানে আমরা সব কিছু নিয়ে এসেছি, আমরা যেটা যেটা খাবো। তারপর আমরা ড্রিঙ্কসও নিয়ে নিলাম, আর জুস, ওদের অরেঞ্জ জুসটা তো বেস্ট ছিল আমি বলবো, খুবই মজার ছিল। আমি অনেকবারই ট্রাই করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে অরেঞ্জ জুসটা, অ্যান্ড রিফ্রেশিং এটা একটা জুস। লাউঞ্জে বসে অরেঞ্জ জুস খাবো না, এটা তো হয় না। সবাই খেতে পারে কফি, চা, বাট আমার কাছে, আমি প্রিফার করি ওদের অরেঞ্জ জুসটা অনেক ভালো ছিল। দেন আমরা একটু ন্যাপ নিচ্ছিলাম, যে আমাদের হাতে আরও 2 আওয়ার্স টাইম আছে, কি করব। আমি একটু স্ন্যাপ করতেছিলাম, ভিডিও বানাচ্ছিলাম, আবার ঘুমও আসতেছিল, যেহেতু আমি 2টায় এয়ারপোর্টে চলে আসছি। আর বাসা থেকে আরেকটু আর্লি বের হয়েছি, আর ওইদিকে অনেক স্ট্রেসও ছিলাম। একদিকে ফ্যামিলি ছেড়ে আসা মানে সব মিলায় একটু স্ট্রেস। দেন আমরা ফ্লাইটে চলে আসলাম, আর এদিকে দেখলাম যে একটু বৃষ্টি হচ্ছিল, সবাই সব কিছু রেডি করছিল। আমরা ফ্লাইটে এসে বসলাম। দেন আমাদের ফ্লাইটটা একটু পরে ছেড়ে দিবে, বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে আমরা বসলাম। তারপর আমরা যেহেতু টায়ার্ড ছিলাম, আমি আর বেশিক্ষণ জাগতে পারি নাই। এরপর ফ্লাইটে আমি ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠে আমি দেখতেছিলাম যে কি করা যায়। লং টাইম টার্কি যেতে আমাদের লাইক অ্যারাউন্ড 8 থেকে 9 আওয়ার্স লাগছে। আর তারপর আমরা আবার একটা ফুড মিস করে ফেলছি এর মধ্যে। পরে আমি হচ্ছে নেক্সট আবার বললাম যে আমরা ফুড হচ্ছে মিস করেছি ফার্স্টটা। দেন ওরা আমাদেরকে এগেন সার্ভ করেছে। এই ফুডের মধ্যে ওরা ইনক্লুডেড ছিল, ওরা আমাদেরকে এটা হচ্ছে চিকেন দিয়েছে, আর অনেক কিছু ছিল এখানে, টেস্টিও ছিল। আর আরেকটা ছিল পাস্তা। এই পাস্তাটা হচ্ছে, আমরা টার্কিশ এয়ারলাইন্সে যাচ্ছিলাম। এই পাস্তাটা হচ্ছে গ্রিন টাইপের একটা পাস্তা ছিল, ওখানে একটু পেস্ট্রি টাইপের ছিল, আর বিটরুটের একটা সালাদ ছিল, ছোট একটা পানি পেয়ে গেছে, অনেক কিউট। পাস্তাটা একটু লবণ ছিল বেশি, বাট খাওয়া যাচ্ছিল মোটামুটি অ্যাভারেজ। আমার কাছে অনেক বেশি ভালো লাগে নাই, বাট ওদের চিকেনটা ভালো ছিল, মোটামুটি খাওয়ার মতন। এরপর আমার ফ্রেন্ড স্ন্যাপ করছিল, আমি ভিডিও বানালাম, তারপর খেলাম। দেন ফাইনালি আমরা টার্কিতে কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করব। এইদিকে টার্কি আসার পর আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। টার্কিতে অনেক ভালো লাগছিল, আর ওদের ছোট ছোট বিচ ছিল, আমি ওটা ক্যাপচার করার ট্রাই করলাম। টার্কির মধ্যে যখন আমি ল্যান্ড করব তার কিছুক্ষণ আগে দেখতেছিলাম যে ছোট ছোট দ্বীপ যেটাকে বলে সেটা দেখা যাচ্ছিল। আমি জানি না ভিডিওতে কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে বা আমি ওইভাবে ক্যাপচার করতে পেরেছি কিনা, বাট ইন রিয়েলে অনেক সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লাগতেছিল, মনে হচ্ছিল আমি টার্কিতে থেকে যাই। যাক, ফাইনালি আলহামদুলিল্লাহ আমি টার্কিতে পৌঁছে গেলাম। টার্কি এয়ারপোর্টটা অনেক বড় ছিল, অনেক সুন্দর, অ্যাট্রাক্ট করার মতন। নেক্সট ভিডিওতে থাকবে টার্কি থেকে কীভাবে ইউরোপ গেলাম।